হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমার ফোনে না কিছু একটা প্রবলেম হচ্ছে, ওই জন্য আওয়াজ আসছে না, কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হলো। তাহলে চলো বাজারে যাই তোমাদের সঙ্গে নিয়ে। তো ভীষণ গরম, বাইরে রোদ্দুর উঠেছে প্রচণ্ড। আমি একটা এই ওড়না নিয়ে নিলাম, বাজারে পৌঁছে গেছি। তারপরে আজকে নেব একটু চিকেন। কদিন ধরে শুধু নিরামিষ খাচ্ছি তো। তিতলি না খালি বারবার বলছে, মা একটু চিকেন আনো, একটু চিকেন আনো। মাছটা তো অতটা খেতে চায় না, ডিমটা আর চিকেনটাই আনি। তো চলো, বাজারও হয়ে গেছে মোটামুটি। তোমাদের আর বাজারের ভিতরটা দেখালাম না আজকে, বাড়ি ফিরি। এত পরিমাণ রোদ যে চারিদিকটা মানে গরমে অত লোকজনও বাইরে নেই। অথচ এখন 9:30 10:30 বাজে, বেশি বাজেও নেই। তাই দেখছি লোকজন নেই। আর আমি না এক হাতে ছাতা নিয়ে চালাতে পারি না, ওই জন্য ওই সানগ্লাস আর একটা ওড়নাই আমার বেশি কাজে দেয়। তারপরে বাড়ি পৌঁছে রান্নার প্রিপারেশন করব। বেশি কিছু আজকে রাঁধবো না, ভাবলাম যে উচ্ছে আলু ভাজবো আর চিকেনটা করব। তো তারপরে ভাবলাম যে না, আগে চিকেনের আলুটা কেটে নিই, তারপরে অন্য কাজগুলো করব। এগুলো করতে করতে আবার তিতলি বায়না করছে, মা ম্যাগি খাবো ম্যাগি খাবো। আমি বললাম ঠিক আছে চল, তাহলে ম্যাগি নিয়ে আয়। তো ওর জন্যই বললাম যে ম্যাগিটা রান্না করে দিচ্ছি। ম্যাগিটা বানানো হয়ে গেছে এদিকে, আর ম্যাগিটা ঢেলে দিলাম এটার মধ্যে, কারণ তিতলি বললো যে মা এই প্লেটটা নতুন এনেছো, এটার মধ্যেই ম্যাগিটা ঢালো। এই প্লেটগুলো না পরে ভালো করে তোমাদের দেখাবো, ভিডিও লাস্টের দিকে এই ক্লিপটা আছে। তোকে একটু সস দিয়ে দিলাম, তারপরে আমি ওকে খেতে দিয়ে দিলাম। এবার উচ্ছে আলুটা কেটে নেব, উচ্ছে আলুটা ভাজবো আজকে আর চিকেনটা করব। আর তিতলি না অন্য সময় এত ঝাল খাবে না, এদিকে হট অ্যান্ড সুইট ম্যাগির সসটা কি ভীষণ ঝাল, তাও খাবে। মানে ওটাতে কোনো প্রবলেম নেই, অন্য ফুচকা টুচকা দাও ওই ঝাল সব খেয়ে নেবে, শুধুমাত্র এইগুলোতেই প্রবলেম। তাহলে চলো, আমারও এদিকে কথা বলতে বলতে সব কোচানো হয়ে গেল। এবার একটুখানি ভাজতে দিয়ে দিই এগুলোকে। উচ্ছে আলুটা আমার ভাজা ভীষণ ভালো লাগে, কিন্তু তিতলি খেতে চায় না, জানো তো। আমি ওকে বোঝাই, বলি যে ছোটোবেলায় আমার মা আমার বাবা কীভাবে আমাদেরকে উচ্ছে খাওয়া শিখিয়েছে, কিন্তু আমার মেয়ে তো আমার মেয়ে, কিছুতেই শিখতেও চায় না, খেতেও চায় না। ওকে অল্প একটু করে ওই উচ্ছে ভাজার থেকে আলুগুলো তুলে দিতে হয়, তারপরে ও খায়। তো উচ্ছে আলুটা নাড়তে ভুলে গেছিলাম, তা একটু নুন হলুদটার সঙ্গে একটু নেড়ে দিলে তো ভালো হয়, জন্য একটু নেড়ে নিচ্ছি। আমার মা না উচ্ছে আলু চচ্চড়ি করে, জানো, পাঁচফোড়ন সোমবার দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে, ওটাও খুব ভাল লাগে। যেদিন রান্না করব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে এদিকে এইগুলো নাড়তে নাড়তে না অনেক কথা মনে পড়ে, আবার সব ভুলে যাই কি বলবো না বলবো। তো এদিকে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট না নাড়াটা কমপ্লিট হয়ে গেল, একটু ঢেকে দিলাম। গ্যাসটা কমিয়ে দিলে আস্তে আস্তে সেদ্ধ হয় আর ভাজা হয়, হেবি ভালো লাগে খেতে। তো এইদিকে এটা করতে করতে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। একদিকে ভাজাটা হচ্ছে, একদিকে ভাতটা হচ্ছে। এবার চিকেনের প্রিপারেশনটা নেব আস্তে আস্তে। তো ভাতটাও এদিকে ফুটেই এসছে, আবার গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, না তো পড়ে যাবে। তাহলে এই দিকটা ভাজা কমপ্লিট হওয়ার পরে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি চিকেনের জন্য। আজকে বানাবো চিকেনের পাতলা ঝোল, ঝাল কম দিয়ে। আলুটা ভাজতে ভাজতে দেখো এদিকে আমার যে ভাজাটা হয়ে গেছে, ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। উচ্ছে আলুটা আমার খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে, একটা কাঁচা লঙ্কা নিয়ে আমার তো দারুণ লাগে। তো এদিকে এটা হয়ে যেতে যেতে চলো চিকেনের ম্যারিনেশনটা কমপ্লিট করে নিই। তো এখানে দিয়েছি আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা, আর তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি। এটাতেই না আজকে টেস্টটা আসবে। আর 4টে পেঁয়াজ দিয়েছি বড় বড় দেখে, অর্ধেকটা দিয়েছি ম্যারিনেশনের সঙ্গে, আর অর্ধেকটা ভাজবো, ভেজে তারপরে দেবো। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে টেস্টটা না খুব ভালো আসে। এরকম গরম মশলার টেস্ট মানে এত সুন্দর ফ্লেভারটা আসে, মানে আমার তো ভীষণই ভালো লাগে খেতে। তোমরা না কেউ এরকম ট্রাই করো, আমি ইউটিউব থেকে দেখেছিলাম, এটা ইউটিউব থেকে দেখে আমি করছি। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, অনেকক্ষণ আগে ম্যারিনেট করবে না, তাহলে চিকেনটা না বেশি নরম হয়ে যায়, ভালো লাগে না। একটু 5-6 মিনিট রেখে তারপরে ম্যারিনেশনটা রেখে তারপরে চিকেনটা দেবা, দেখবার টেস্ট বেশি ভালো লাগে। আর যেহেতু আমার কাউন্টার টপটা সাদা, ওদিকে কাজ করতে করতে আমি মুছতে থাকি, সবসময় পরিষ্কার রাখতে হয়। এদিকে পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হবে, তারপরে আমি চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো একটু পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে এসছে, আর একটু ভাজতে হবে, অল্প অল্প ভেজে নিয়ে তারপরে চিকেনটা অ্যাড করবো। আর একটুখানি বাকি আছে ভাজাটা। তোমরা এরকমভাবে চিকেন রান্না করে দেখো, ভীষণ টেস্টি হয়। আমার বর তো খেয়ে বলছিল যে দারুণ হয়েছে চিকেনটা। দিয়ে দিলাম, চিকেনটা অ্যাড করে দিলাম। এরপরে আমি একটুখানি চিকেনের যে গ্রেভিটা মানে ম্যারিনেশনটা করেছিলাম
ওটারই একটুখানি ধুয়ে জলটা একটুখানি দেবো, বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেবো, মশলাগুলো যাতে ভালোভাবে ওর মধ্যে চলে যায়। এবারে গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিলে কি হবে বলো তো, চিকেনের থেকে সমস্ত জলটা পুরো বেরিয়ে যাবে। তারপরে আস্তে আস্তে কষে নিয়ে তারপরে ঝোল দিতে হবে। পাতলা যেহেতু করবো আজকে, অন্য সময় আমি একটু ঝোল ঝোল চিকেন কমই খাই, একটু কষা কষা অল্প গ্রেভি থাকবে ওরকমটাই আমি বেশি খাই, কিন্তু আজকে একটু পাতলা পাতলা করবো ঝোলটা। তো এরকম করেই অ্যাড করবো, একদমই ঝাল কম দিয়েছি। আমার না ঝাল কম দিয়ে মাংস একদম ভাল লাগে না, কিন্তু কি করবো, মেয়েটা তো খেতে পারে না, ওই জন্য ভাবি থাকি আমি খেতে পারি আর না পারি, মেয়েটা যাতে খেতে পারে। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটাও রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই চিকেনটাও কষে এসছে, আর একটু কষাতে হবে কারণ এখনও ঝোলটা খানিকটা বাকি আছে, একটু শুকিয়ে নিয়ে ভালো করে আঁচ কমিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। এরকম করে তারপরে ঝোল দিয়ে দিলে একটু ফুটে আসলেই মাংসটা রেডি হয়ে যাবে। তো এখানে সোনার জন্য তুলে রেখেছি, আর এখানে হিরোর জন্য মানে আমার দেওয়ারের জন্য তুলে রেখেছি, আর এখানে আমার আর তিতলি। তো এরপরে তোমাদের দেখিয়ে দিই, দুপুরে খাবার দিয়ে দিলাম আমি তিতলিকে, ওই আলু ভাজা তুলে দিলাম একটুখানি, আর এই চিকেনের ঝোল। আর এবার আমি ঘুম থেকে উঠে পার্লারে গেছিলাম, পার্লার থেকে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সোনা কী কী এনেছে এবার দেখাচ্ছি। মাছ পড়ে গেছে, তোকে বলেছিলাম কটা বোতল এনো, তো বোতল নিয়ে এসছে নতুন, দুটো পিঙ্ক কালারের বোতল এনেছে আর দুটো ব্ল্যাক কালারের, আর একটা ছোট বোতল এনেছে তিতলির জন্য। তিতলি এই ধরনের বোতল স্কুলে নিয়ে যেতে পছন্দ করে, ওই জন্য ওর জন্য এই বোতলটা এনেছে। আর দুটো চৌকো প্লেট এনেছে, খাপ কাটা প্লেট, এগুলো না খুব ভাল লাগে, খোপ কাটা। আমার খেতেও ভীষণ পছন্দ, রুটি তরকারি খেতে খুব ভালো হয়। সোনা আমার জন্য একটা, তিতলির জন্য একটা এনেছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটার পাশে অবশ্যই থেকো। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে। দেখা হবে অন্য ভিডিও।